সাধারণত বয়স্ক যারা, তাদের জন্য মাদ্রাসায় ভর্তি হওয়ার সুযোগ নাই, কিন্তু দাওয়াত ও তাবলীগের মেহনতে সময় যা শিখতে চান, যার সাথে যাবেন তার আপনার চাইতে ওই বিষয়গুলো বেশি জানা লাগবে। আপনি যদি আলেমের সাথে যান, সময় লাগান, আশা করা যায় এটা কাজে লাগবে, দ্বীন শেখার জন্য সহজ হবে। এইরকম হাজারো কারগুজারি আমাদের মধ্যে আছে। উলামা ইকরামের তত্ত্বাবধানে 3 চিল্লা সময় দিছে, 4 মাস। কোরআন দেখা পড়তে পারতো না, 5টা সূরাও বিশুদ্ধ ছিল না। অথচ দেখুন, নামাজ পড়ার জন্য, শুদ্ধ হওয়ার জন্য কমপক্ষে 5টা সূরা সহি শুদ্ধ করে জানতে হবে। কমপক্ষে 5টা জানতে হবে। কারণ নামাজ ভাঙ্গার যেই কারণগুলো, বলে প্রথম কারণ হলো নামাজে অশুদ্ধ পড়া। এখন কোন ব্যক্তির যদি নামাজের তিলাওয়াত অশুদ্ধ থাকে, তাহলে বলেন তো তার নামাজ থাকবে না যাবে? আপনি সুন্নাত যখন পড়বেন, 4 রাকাত সুন্নাত, সূরা ফাতিহা প্রত্যেক রাকাতে পড়বেন, সাথে সাথে 4 রাকাতে কমপক্ষে 4টা সূরা লাগবে। যদি এই 5 সূরা শুদ্ধ না হয়, তাহলে দেখা যাবে জীবনের অনেক নামাজই হয় নাই। ঠিক কিনা বলেন? উলামা ইকরামের তত্ত্বাবধানে দাওয়াত ও তাবলীগের সময় লাগায় হাজারো লাখো লাখো মানুষ কোরআন পড়তে পারতো না, সহি শুদ্ধভাবে কোরআন শিখেছে। যে নামাজের মাসলা মাসাইল গুলো শিখেছে, যে সূরাগুলো মুখস্থ করেছে, সেগুলো শুদ্ধভাবে শিখেছে। এরকম হাজারো ঘটনা বলা যাবে। এই জন্য প্রথম দাওয়াত হলো এইটা। যাদের সময় আছে, সুযোগ আছে, আলহামদুলিল্লাহ, অন্ধকার কেটে গেছে। উলামা ইকরামের তত্ত্বাবধানে 31 জানুয়ারি, 1-2 ফেব্রুয়ারি ইনশাআল্লাহ বিশ্ব ইজতেমা হবে। আপনারা এখন থেকেই প্রস্তুতি নেন, যাদের সময় আছে, যে তাবলীগে ইজতেমায় গিয়ে ওইখান থেকে আল্লাহর রাস্তায় উলামা ইকরামের সাথে বের হয়ে যাব। আমার দিল বলে, উলামা ইকরামের তত্ত্বাবধানে যদি 4টা মাস সময় লাগানো যায়, জরুরতে দিন, যতটুকু দিন শেখা, ইলম শেখা ফরজ, আশা করা যায় ততটুকু ইলম শিখে সে বাড়ি আসতে পারবে। এটা গেল মুরব্বীদের ক্ষেত্রে। এখন যারা ছোট, তাদেরকে শেখাবেন কেমনে? বলে আমাদের দেশের পরিবেশ এমন নাই যে আপনি বাসায় বসে সন্তানকে দিন শেখাতে পারবেন। এই সুযোগ সাধারণত আমাদের দেশে নাই। এই জন্য সন্তানকে মাদ্রাসায় পাঠায় দেন, নুরানি মাদ্রাসায় দেন। কমপক্ষে ক্লাস 3 পর্যন্ত সন্তানটা নুরানি পড়ুক। এরপরে আপনি ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, অসুবিধা নাই। কারণ বাংলাদেশের নুরানি সিলেবাসগুলো এত সুন্দর। বলে একটা ছেলে যদি ক্লাস 3-4 পর্যন্ত নুরানি মাদ্রাসায় পড়ে, আশা করা যায় যতটুকু ইলম শেখা জরুরি, ওই বাচ্চাটা ততটুকু ইলম নুরানি মাদ্রাসায় পড়ে শিখে যায়। বাগানে আসার বসার, কিছু দ্বীনি কথা বলবার এবং শ্রবণ করবার তৌফিক যে মহান মনিব দান করেছেন, সে মহান মনিবকে খুশি করার জন্য মোহাব্বতের সাথে জবান খুলে অন্তর থেকে আমরা একবার কালিমাতুশ শুকর পাঠ করি, আলহামদুলিল্লাহ। অগণিত দুরুদ ও সালাম সৈয়দুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, খাতামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, রহমাতুল লিল আলামিন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমি কোরআনুল কারীম থেকে একটু তিলাওয়াত করেছি ও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে একটা হাদিস পাঠ করেছি। আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই, আল্লাহ তাআলা কিছু কথা বলার তৌফিক দান করেন, যে কথাগুলো আমাদের সকলের দুনিয়া এবং আখিরাতের জন্য কল্যাণকর হয়। সকলে বলি আমিন। সাউন্ডটা বাড়াইতে হবে। এই ভাই, আমি আওয়াজ পাই না কেন? আওয়াজ বাড়ান। ভলিউম আমার কানে আসে না কেন? আওয়াজ আসতে হবে তো। কোথায়? সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসাবে সৃষ্টি করেছেন। মানুষ আশরাফুল মাখলুকাত, সকল সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ হলো মানুষ। তবে কেউ যদি চিন্তা করে যে শ্রেষ্ঠত্ব এই গঠনের কারণে, বিষয়টা কিন্তু এমন নয়। বরং একটা মানুষ পরিপূর্ণ শ্রেষ্ঠত্ব অর্জন করবে তখন যখন যথাযথভাবে আল্লাহ তাআলার গোলামি করবে। আল্লাহ তাআলার যথাযথ গোলামির মাধ্যমে একটা মানুষ বাস্তবেই শ্রেষ্ঠ মানুষে পরিণত হয়।
যদি অন্য আরেক দিক দিয়ে হিসাব করা হয়, তাহলে কিছু মানুষের চাইতে চতুষ্পদ জানোয়ার এগুলোও অনেক ক্ষেত্রে উত্তম। কেন? এক বুজুর্গের ব্যাপারে একটা ঘটনা আছে। এটা তো কোরআনের ঘটনাও না, হাদিসের ঘটনাও না, কিন্তু শিক্ষণীয় বিষয়। সেটা সত্য হোক চাই মিথ্যা হোক, যাই হোক। এখন ওনার ব্যাপারে এইরকম যে উনি একদিন রাস্তা দিয়ে চলতেছে। রাস্তা দিয়ে চলার সময় একটা কুকুরের সাথে দেখা। এখন কুকুর ওই বুজুর্গকে জিজ্ঞাসা করতেছে, কুকুরের জবান খুলে গেছে। আল্লাহ তাআলা যদি চান যে কথা বলতে পারে না তাকেও কথা বলার যোগ্যতা দিতে পারেন কি পারেন না? দেখুন, এই পৃথিবীতে আমার আপনার সাথে আমার আপনার অঙ্গ প্রত্যঙ্গ, হাত, চোখ, কান, পা, এগুলো কিছু কি কথা বলে? জোরে বলেন না, কথা বলে? বলে না। কিন্তু কিয়ামতের দিন এরা আমার আপনার ব্যাপারে সব খবর আল্লাহ তাআলার কাছে বলে দিবে। মানুষেরা যখন অবাক হয়ে যাবে, বলবে ক্বালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, কিরে চামড়া, আজকে তোমরা আমার বিপক্ষে কেন সাক্ষ্য দিচ্ছ? তার মানে তোমরা তো দুনিয়ায় কথা বলতে পারতা না, আজকে কিভাবে কথা বলতেছো? তখন তারা জবাব দিবে ক্বালু আনতাকাল্লাহ, আজকে আমাদের কথা বলার ক্ষমতা কে দিয়েছেন? জোরে বলেন, কে দিয়েছেন? আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ চাইলে অঙ্গ প্রত্যঙ্গ এগুলাও কিয়ামতের দিন কথা বলবে। এ দুনিয়াতেও অনেক সময় যেই মানুষ কথা বলতে পারে না তাকেও কথা বলার যোগ্যতা দিতে পারেন কে? যখন মারিয়াম আলাইহিস সালাম নিয়ে আসছেন একেবারে শিশু ঈসা আলাইহিস সালামকে, খ্রিস্টানরা বলতেছে যে এটা হলো আল্লাহর সন্তান, নাউজুবিল্লাহ। আর ইহুদিরা অপবাদ দিচ্ছে ঈসা আলাইহিস সালামের ব্যাপারে, মারিয়াম আলাইহিস সালামের ব্যাপারে অপবাদ দিচ্ছে এটা ব্যভিচারিণী, নাউজুবিল্লাহ। এখন মারিয়াম আলাইহিস সালাম উনি কি করলেন? এই কথাগুলোর জবাব না দিয়ে ফাআশারাত ইলাই, তিনি তার কোলের সন্তানের দিকে ইশারা দিলেন যে আমারে জিজ্ঞাসা না কইরা এরে জিজ্ঞাসা করো। এখন সে তো সদ্যভূমিষ্ঠ শিশু, কথা বলবে কেমনে? তারা বলতেছে ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়া, এই দোলনার শিশু, দুগ্ধপোষ্য শিশু, এটা কথা বলবে কেমনে? এখন বলেন তো, আল্লাহ যদি চায় বলতে পারবে কি পারবে না? ঈসা আলাইহিস সালাম দুগ্ধপোষ্য শিশু, আল্লাহ জবান খুলে দিছে। তিনি কি বলতেছেন? ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা। তিনি বলতেছেন আমি আল্লাহর সন্তান নই, আমি কোনো খারাপ সন্তানও নই, আমি হলাম আল্লাহর গোলাম। কার গোলাম? আল্লাহর গোলাম। আমাকে কিতাব দেওয়া হয়েছে, সাথে সাথে ওয়া জাআলানি নাবিয়্যা, আমাকে নবী বানানো হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে মূল কথা হলো যে আল্লাহ তাআলা যদি চান চামড়া কথা বলবে, চোখ কথা বলবে। আল্লাহ যদি চান কোন প্রাণীর ভাষা বোঝার ক্ষমতা আল্লাহ কোন বুজুর্গকে দিতেও পারে। এই পৃথিবীতে আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালামকে এক রাজত্ব দান করেছিলেন। তিনি পশু পাখির ভাষা বুঝতেন, বাতাসকে ওনার আজ্ঞাবহ করে দেওয়া হয়েছিল। এজন্য আল্লাহ তাআলা যদি চান চতুষ্পদ জানোয়ার দ্বারা, প্রাণীর দ্বারা কথা বলাতে পারেন, এবং ওই কথা বোঝার যোগ্যতাও আল্লাহ চাইলে কাউকে দিতে পারেন। এখন কুকুর জিজ্ঞাসা করতেছে যে আপনি শ্রেষ্ঠ না আমি শ্রেষ্ঠ, আপনি উত্তম না আমি উত্তম? তা বুজুর্গ তার ভাষায় বলতেছে আর কি, যে শোনো, যে কিয়ামতের দিন যদি আল্লাহ তাআলা আমাকে মাফ করে দেয় আর আমি যদি নাজাত পেয়ে যাই, আমি যদি জান্নাতি হই, ইমানদারদের তালিকায় যদি আমার নাম থাকে, তাইলে তোমার সাথে আমার তুলনা করারই কোনো সুযোগ নেই। আর যদি আল্লাহ না করুক বিষয়টা এমন হয়, যদি আমাকে জাহান্নামে যেতে হয়, তালিকাটা যদি ইমানদার বেঈমানদের তালিকায় নাম থাকে, বলে এই দিক বিবেচনায় তখন তুমি আমার চাইতে উত্তম। কেন? বলে কোন জানোয়ার
হোক সে কুকুর, হোক সে অন্যান্য নিকৃষ্ট প্রাণী, এদের জাহান্নামে যাওয়া লাগবে না। আল্লাহ তাআলা কিয়ামতের দিন যদি দুনিয়াতে কোনো শক্তিশালী প্রাণী দুর্বল প্রাণীর উপরে জুলুম করে থাকে, আল্লাহ তাআলা ওই দিন দুর্বল প্রাণীর মাধ্যমে সবল প্রাণীর থেকে প্রতিশোধ নেওয়ার পরে আল্লাহ তাআলা তাদেরকে নির্দেশ দিবে যে তোমরা মাটি হয়ে যাও। তার মানে একটা মানুষ প্রকৃত মানুষে পরিণত হবে কখন, সম্মানিত হবে কখন? বলে সে যদি আখিরাতে নাজাত পেয়ে যায়, ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতেও একটা মানুষ সম্মানিত কি, কার মর্যাদা সমুন্নত, মর্যাদায় কে উত্তীর্ণ, এর একটা মানদণ্ড আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। সব মানুষ সম্মানিত নয়, কিছু মানুষ সম্মানিত, আবার ওই সম্মানিত মানুষের মধ্যে কিছু মানুষ আছে বেশি সম্মানিত, ঠিক কিনা বলেন? আমি মাঝে মধ্যে এমনি উদাহরণ দিই। আপনাদের পাশে থানা আছে, থানায় পুলিশ আছে, যিনি ওসি সেও পুলিশ, এই সিলেটের যিনি এসপি তিনিও পুলিশ, পুলিশ প্রধান যিনি তিনিও পুলিশ। বলে থানার সামনে দাঁড়িয়ে সারা জীবন পাহারা দেয় রোদ্রে, ও পুলিশ। কিন্তু বলেন তো, থানার সামনে দাঁড়িয়ে পাহারা দেওয়া পুলিশ আর এসপি পুলিশ তফাৎ আছে না নাই? সবাই পুলিশ, তবে এর মধ্যে যিনি এই পুলিশ বাহিনীর প্রধান তিনিও পুলিশ, আর যিনি পাহারা দেন হাবিলদার তিনিও পুলিশ, তফাৎ আছে না নাই? এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম সম্মানের মানদণ্ড নির্ধারণ করে দিয়েছেন। এই পৃথিবীতে মানুষের মধ্যে সম্মানিত কারা? আল্লাহ তাআলা বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। এই বক্সটা দিক ঘুরান, আওয়াজ নাই। মাইক সেটিং করতে পারেন, একটা মাইক এই কর্নারে দিলে ভালো হইতো। আওয়াজ নাই, একটু আওয়াজ ঘুরাইতে হবে। বক্স দিলে মনিটর দিতে হয়, নাইলে সমস্যা হয়, কথা বলতে গলা বসে যায়, কষ্ট হয়। মাইকই ভালো, সিলেটালারা বক্স শিখলো কেন? মাইকই তো সুন্দর আওয়াজ হইতো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। মর্যাদায় কারা সমুন্নত, কাদের মর্যাদা সর্বোচ্চ? এই আয়াতের আলোকে আল্লাহ তাআলা দুইটা মানদণ্ড দিয়েছেন। কয়টা? একটু জবান খুলে বলেন। এই পৃথিবীর সব মানুষ সম্মানিত নয়। বলে সর্বপ্রথম একটা মানুষ সম্মানিত বিবেচিত হয় ঈমান আনার মাধ্যমে। কারণ একটা মানুষ যখন ঈমান আনে, ওই মানুষটা যখন ঈমানদারদের তালিকায় অন্তর্ভুক্ত হয়ে যায়, বলে অনন্তকাল জাহান্নাম থেকে সে বেঁচে যায়। ঈমানের কারণে সে যদি দুনিয়ায় পাপাচারেও লিপ্ত হয়, একটা সময় নাজাত পেয়ে ব্যক্তিটা জান্নাতে চলে যাবে। তার মানে সৃষ্টির মধ্যে মানুষের শ্রেষ্ঠত্ব আল্লাহ তাআলা দিয়েছেন, তবে ওই মানুষগুলো শ্রেষ্ঠ মানুষের অন্তর্ভুক্ত, উত্তম মানুষের অন্তর্ভুক্ত। বলে যেই মানুষগুলো ঈমানের মতো দৌলত অর্জন করতে পেরেছে। কারণ একটা মানুষ আসলে সম্মানিত না লাঞ্ছিত, এটা দুনিয়ার টাকা পয়সা ধন দৌলত প্রভাব প্রতিপত্তির দ্বারা নির্ণীত হবে না, বরং এই দুনিয়া ক্ষণস্থায়ী। দুনিয়ার সফলতা বিফলতা সবকিছু ক্ষণস্থায়ী। চোখ দুটো বন্ধ হয়ে গেলে দুনিয়ার সফলতার কোনো দাম নাই, মূল্য নাই। চোখ দুটো বন্ধ হয়ে গেলে দুনিয়ার ক্ষমতার কোনো মূল্য নাই। বলে আসল সফল কে? বলে অনন্তকালের সফল যে। আর কোন ব্যক্তি যদি অনন্তকালের সফলতা অর্জন করতে চায়, বলে ঈমানবিহীন এটা তার জন্য কখনোই সম্ভব নয়। আসল সফল হলো তারা, আল্লাহ তাআলা বলেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ তাআলা বলেন, যাদেরকে আগুন তথা জাহান্নাম থেকে বাঁচানো হবে, জান্নাতে প্রবেশ করানো হবে, আল্লাহ তাআলা বলেন ওই মানুষগুলোই হলো সফল। আল্লাহর কসম, যেই ব্যক্তি ঈমানদার নয়, ওই ব্যক্তি জান্নাতে যাওয়া তো বহু দূরের কথা, ওই ব্যক্তি জান্নাতের ঘ্রাণ পর্যন্ত পাবে না।
দুনিয়ার মানুষের কাছে সম্মানের মানদণ্ড সম্পদ হতে পারে, টাকা পয়সা হতে পারে, ধন দৌলত হতে পারে, কিন্তু আল্লাহ তাআলার কাছে সম্মানিত হওয়া অন্যতম মানদণ্ড হলো ঈমান। ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহ তাআলা বলেন, তাদের মর্যাদাকে আল্লাহ তাআলা সমুন্নত করেছেন। বলে কাদের? আল্লাযীনা আমানু মিনকুম, তোমাদের মধ্য থেকে যারা ঈমান এনেছে। সাথে সাথে দ্বিতীয় আরেকটা শর্ত আল্লাহ তাআলা দেন, বলে ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, আর যাদেরকে ইলমের মতো দৌলত দান করা হয়েছে। যে ব্যক্তি ইলম অর্জন করতে পেরেছে, আল্লাহ তাআলা যাকে ইলমের মতো দৌলত দান করেছেন, একথা একদিক দিয়ে বলা যায় যে দ্বীনি ইলম এটা সবাই চাইলেই অর্জন করতে পারে না। কারণ আমরা অনেক সময় দেখি মাদ্রাসাগুলায় বছরের শুরুতে শত শত হাজার হাজার ছাত্র ভর্তি হয়, কিন্তু মেধা ভালো, জেহেন ভালো, মুখস্থ শক্তি ভালো, দেখা যায় এই ফুলটা অকালেই ঝরে যায়, গন্তব্যে পৌঁছাইতে পারে না। কিন্তু আবার অনেক ছাত্র ভর্তি হয় যার মেধা কম, মুখস্থ শক্তি কম, এরপরেও আল্লাহ ওরে মাদ্রাসায় লাগায় রাখে। একটা সময় সে পড়াশোনা শেষ করে, দেখা যায় জীবনের শুরুতে মেধাহীন এই ছাত্রটার দ্বারা আল্লাহ তাআলা দ্বীনের অনেক খেদমত গ্রহণ করেন। ঠিক কিনা বলেন? এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা যার কল্যাণ চান তাকে আল্লাহ তাআলা ইলমে দ্বীন অর্জন করার সুযোগ দান করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে সুযোগ দেন সেই দ্বীনি ইলম অর্জন করতে পারে। এছাড়া কোনো ব্যক্তি নিজের শক্তিতে প্রভাব খাটায়া সে নিজে ইলম অর্জন করতে পারবে এ তৌফিক তার নাই। এই জন্য আল্লাহ তাআলা ইলম অর্জনের কথা না বলে বলেছেন আল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যাদেরকে ইলম প্রদান করা হয় তাদের সম্মানকে আল্লাহ তাআলা সমুন্নত করে দিয়েছে। তাহলে হাদিসের আলোকে এই কথাটা সুস্পষ্ট, আল্লাহ তাআলা যাদের কল্যাণ চান তাদেরকেই আল্লাহ তাআলা দ্বীনের বুঝ দান করেন। আর দ্বীনের পরিপূর্ণ বুঝ সাধারণ মানুষ সাধারণত অর্জন করতে পারে না। দ্বীনের পরিপূর্ণ বুঝ যারা আহলে ইলম তারাই অর্জন করতে পারে। ঠিক কিনা বলেন? এজন্য নবীজি বলেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ তাআলা যার কল্যাণ চান তাকেই আল্লাহ তাআলা দ্বীনের বুঝ দান করেন। এজন্য ইলম হলো আল্লাহ তাআলার কাছে সর্বোচ্চ সম্মানিত হওয়ার অন্যতম পথ। এজন্য আমাদের সমাজে, আমাদের দেশে আলেমদেরকে যদিও অসম্মান করা হয়, আলেমদেরকে যদিও মূল্যহীন মনে করা হয়, আলেমদের ত্যাগ তিতিক্ষার যদি স্বীকার নাও করা হয়, কিন্তু আল্লাহ তাআলার কাছে আহলে ইলমের মর্যাদা আছে না নাই? মনে রাখতে হবে, এই ইলম অর্জন করা শুধুমাত্র আলেমদের জন্যই জরুরি ছিল তা না। ইলম অর্জনের কিছু অংশ তো সকল মুমিনের জন্য আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। এজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমান নরনারীর উপরে ফরজ। প্রথম বিষয় হলো এই দৃষ্টিকোণ থেকে ইলমকে দুই স্তরে ভাগ করা যায়। সর্বপ্রথম যদি নজর দেই শিক্ষা ব্যবস্থার দিকে, তাহলে সাধারণত আমাদের দেশে দুই ধরনের শিক্ষা প্রচলিত আছে। বলে একটা হলো জাগতিক শিক্ষা আর একটা হলো দ্বীনি শিক্ষা। একটা হলো জাগতিক শিক্ষা আর একটা হলো দ্বীনি শিক্ষা। কিছু মানুষ আবার বলে একটা হলো দুনিয়াবী শিক্ষা আর একটা হলো পরকালীন শিক্ষা। তার মানে মাদ্রাসা শিক্ষাকে পরকালীন শিক্ষা বলে, কোরআন হাদিসের শিক্ষাকে পরকালীন শিক্ষা বলে। কিন্তু যারা কোরআন হাদিসের শিক্ষাকে পরকালীন শিক্ষা বলে, এটা তাদের ভুল চিন্তা ভাবনা। বলে কেন? বলেন তো, কোরআন হাদিসের এই জ্ঞান এ কি শুধু মরার পরে লাগে, মরার আগে লাগে না? জোরে বলেন, লাগে কি লাগে না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের সময় কি বলে গেছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারাকতু ফীকুম আমরাইন
লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তোমাদের জন্য দুটো জিনিস রেখে গেলাম। কয়টা জিনিস? জোরে বলেন কয়টা? নবীজি এরপরে বলেন, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, যদি এই দুইটা জিনিসকে তোমরা আঁকড়ে ধরো, তার মানে ধরে রাখলে হবে না, বলে এই দুই জিনিসের আলোকে যদি তোমরা দুনিয়ার জিন্দেগি পরিচালিত করো, নবীজি বলেন লান তাদিল্লু, তাহলে তোমরা কখনো পথচ্যুত হবে না। সেটা কি? বলে সেটা হলো কোরআন আর নবীর সুন্নাহ। এখন বলেন, কোরআন সুন্নাহ এই দ্বীন ইলম, এটা কি শুধু আখিরাতে কাজে লাগবে, দুনিয়ায় কাজে লাগাতে হবে না? কিন্তু আফসোস, আমাদের দেশের কিছু মানুষ মনে করে এই কোরআন সুন্নাহর কাজ হইল মরার পরে, এজন্য যখন মানুষ মারা যায় তখন কোরআন তাক থেকে বার করে তিলাওয়াত করে সওয়াবের আশায়। অথচ উচিত তো ছিল এই কোরআন সুন্নাহর আলোকে নিজের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন পরিচালনা করা। ঠিক কিনা বলেন? এজন্য এটাকে পরকালীন শিক্ষা বলার সুযোগ নাই, এটাকে দ্বীনি শিক্ষা হিসাবে অভিহিত করতে হবে। কারণ এই পৃথিবীতে চলার জন্য যত কিছু দরকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মাধ্যমে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে আমাদের শিক্ষা দিয়েছেন কি দেন নাই? বলেন, কেমনে রাজনীতি চলবে, কেমনে অর্থনীতি চলবে, কেমনে সমাজনীতি চলবে, কেমনে পৌরনীতি চলবে, কেমনে কূটনীতি চলবে, কেমনে আমার ব্যক্তিগত জীবন চলবে, সবকিছু কোরআনের মধ্যে আছে না নাই? আইন আদালত কেমনে চলবে, কোরআনের মধ্যে আছে না নাই? কোরআন সুন্নাহয় সব কিছুর সমাধান থাকার পরেও আমরা কোরআনকে শুধুমাত্র আখিরাতের সাথে সম্পৃক্ত করে ফেলেছি, সুন্নাহকে শুধুমাত্র আখিরাতের সাথে সম্পৃক্ত করে ফেলেছি। এটা আমাদের জন্য নিতান্তই বোকামি। আমাদের উচিত মুসলিম হিসাবে ইমানের মতো দৌলত যেহেতু আল্লাহ তাআলা দিয়েছে, সাথে সাথে কোরআন সুন্নাহর আলোকে রাষ্ট্র পরিচালনা করার জন্য আমাদের চেষ্টা প্রচেষ্টা অব্যাহত রাখার দরকার আছে না নাই? এজন্য প্রথম শিক্ষা হলো জাগতিক শিক্ষা। বলে এটা কোনটা? বলে স্বাভাবিকভাবে স্কুল, এইখানে যে শিক্ষা দেওয়া হয়, এই জাগতিক শিক্ষার সিলেবাস প্রণয়ন করেছে দুনিয়ার মানুষ। আর এই জাগতিক শিক্ষারও দুইটা দিক। আমি দ্বীনি শিক্ষার কথাগুলো বলার আগে এটা একটু বলা জরুরি, এজন্য বলতেছি। জাগতিক শিক্ষার দুইটা দিক, বলে একটা হলো উপকারী দিক আর একটা হলো অনুপকারী দিক। স্বাভাবিকভাবে আমাদের দ্বীনি শিক্ষার যেই সিলেবাস, এই সিলেবাস অধ্যয়ন করে আপনি হয়তো ডাক্তার হতে পারবেন না, ইঞ্জিনিয়ার হতে পারবেন না। আপনার ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার জন্য জাগতিক সিলেবাসের আলোকে লেখাপড়া করা লাগবে। এখন যারা জাগতিক সিলেবাসের আলোকে লেখাপড়া করে আমরা তাদেরকে খারাপ বলি না, তবে এই শিক্ষার দুইটা দিক আছে, একটা ভালো দিক আর একটা মন্দ দিক, অকল্যাণকর দিক। একটা হলো কল্যাণকর দিক। অকল্যাণকর বিষয়গুলো কি? বলে জাগতিক শিক্ষার পাঠ্যপুস্তকগুলোর মধ্যে এমন এমন কিছু শিক্ষা আমাদের কোমলমতি সন্তানদের দেওয়া হয়, বলে ওই শিক্ষা যদি সে বাস্তবিকভাবে বিশ্বাস করে তার ঈমান থাকবে না। এরকম কিছু বিষয় আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? যেমন বিগত সময়, এখন তো পাঠ্যপুস্তক নতুন করে আবার প্রণয়ন হচ্ছে, বিগত সময় আমরা দেখেছি আমাদের ছোট ছোট বাচ্চাদেরকে ট্রান্সজেন্ডারের মতো ঈমান বিধ্বংসী বিষয়, এটাকে সাধারণ করার জন্য, স্বাভাবিক করার জন্য আমাদের সন্তানদের মগজ মস্তিষ্কে এই কুফরি মতবাদ ঢুকিয়ে দেওয়ার অপচেষ্টা করেছে। ঠিক কিনা বলেন? আবার দেখুন, অনেকে বায়োলজি পড়ে, জীববিজ্ঞান, এইখানে ডারউইনের একটা থিওরি মতবাদকে প্রতিষ্ঠিত করার অপচেষ্টা জালেমরা করতেছে। বলে কি? ডারউইনের মতবাদ হলো, এটা তার বিশ্বাস, গবেষণার ফল না, এটা তার বিশ্বাস কি যে মানুষ এক সময় মানুষ ছিল না। বলে মিলিয়ন মিলিয়ন বছর আগে মানুষ ছিল বানর। কি ছিল? বানর। আস্তে আস্তে বিবর্তনের মাধ্যমে মানুষ এক সময় বানর থেকে মানুষে পরিণত হয়েছে। নাউজুবিল্লাহ বলেন। এটা পড়ানো হয়।
এখন বলেন তো, কেউ যদি এটা বিশ্বাস করে যে মানুষ এক সময় বানর ছিল, বানর থেকে মানুষ হয়েছে, আমার মুসলমানের সন্তানেরা স্কুল কলেজে গিয়ে যদি এই পড়া পড়ে এই বিষয়ের উপরে বিশ্বাস স্থাপন করে, বলেন তো ঈমান থাকবে না যাবে? কেন? বলে কোরআনুল কারীমে একটা দুইটা আয়াতে নয়, শত শত আয়াতে আল্লাহ তাআলা মানব সৃষ্টির ইতিহাসের কথা বর্ণনা করেছেন। হাদিসের মধ্যে সুস্পষ্টভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব সৃষ্টির ইতি কথা জানিয়েছেন। এখন কোন সন্তান যদি এই জাগতিক বিদ্যা অর্জন করে বিশ্বাস করে যে মানুষ এক সময় বানর ছিল, এরপরে মানুষ হয়েছে, আল্লাহর কসম এই পড়া বিশ্বাস করলে তার ঈমান থাকবে না। এখন বলুন, জাগতিক শিক্ষার ক্ষতিকারক দিক কি? বলে ক্ষতি এত বেশি যে ওই পড়া পড়ে বিশ্বাস করলে বেঈমান হয়ে যাবে, ঠিক কিনা বলে? উপকারী দিক কি? বলে আপনার সন্তান লেখাপড়া করে ডাক্তার হবে, আপনার ছেলে লেখাপড়া করে ইঞ্জিনিয়ার হবে, ডাক্তার হবে, এটা ভালো দিক। বলে এই ডাক্তার ইঞ্জিনিয়ার এটাও তার দ্বীনি কাজে যদি ব্যয় হয়। ছেলেটা ডাক্তার হচ্ছে কেন? বলে আমি ডাক্তার হয়ে আমার এলাকার গরিব দুস্থ মানুষগুলোকে আমি বিনা টাকায় চিকিৎসা প্রদান করব, আমি বিনা টাকায় তাদের অপারেশন করব। তাহলে এই ছেলেটা যখন নিয়ত করেছে খেদমতে খাল, মানুষের খেদমতের নিয়তে যখন সে ডাক্তার হবে, সাথে সাথে মানুষের যখন খেদমত করবে, বলে এই ডাক্তার হওয়াটা তার জন্য কল্যাণকর হয়ে যাবে। মানুষের খেদমতের কারণে দ্বীনি ঈমান যদি ঠিক থাকে, তাহলে এই ডাক্তার মানুষের সেবা করার কারণে আখিরাতে আল্লাহর কাছে প্রতিদান পাবে কি পাবে না? এই ধরনের ডাক্তার সমাজের জন্য কল্যাণকর। এখন আপনার সন্তান ইঞ্জিনিয়ার হবে, তার উদ্দেশ্য কি? বলে আমি লেখাপড়া করে ইঞ্জিনিয়ার হব। আমার উদ্দেশ্য হলো ইঞ্জিনিয়ার হবার পর শুধু টাকা পয়সা উপার্জন করা নয়, বরং মাদ্রাসা মসজিদের ভবন যদি করে দিতে হয় আমি লক্ষ টাকা নিব না। বলে ফি সাবিলিল্লাহ, আল্লাহর জন্য আমি এই ডিজাইনগুলো ফ্রি করে দিব। আমি যদি কোনো কাজ পাই জালেমদের মতো রডের বদলে বাঁশ দিব না, সিমেন্টের জায়গায় বালু বেশি খাটাবো না, দুর্নীতি করব না। এই যে দ্বীনি খেদমতে যখন সে তার মেধাটাকে কাজে লাগাতে নিয়ত করবে, বলে ওই ইঞ্জিনিয়ার কল্যাণকর একজন ইঞ্জিনিয়ার, তার শিক্ষা দ্বীনি কাজে ব্যয় হওয়ার কারণে, মসজিদ মাদ্রাসার খেদমতে ব্যয় হওয়ার কারণে ওই ব্যক্তির এই খেদমতটা কর্মটাও তার জন্য আখিরাতে কল্যাণকর হয়ে যাবে। এজন্য সন্তান যদি জাগতিক শিক্ষায় শিক্ষিত হয়, কল্যাণকর দিক এইগুলো। যদি আবার ওই বায়োলজি পড়তে গিয়ে ডারউইনের মতবাদ বিশ্বাস করে নেয়, তাহলে তো বড় ক্ষতি, ঈমান চলে যাবে, ঠিক কিনা বলেন? আমি একটা দুইটা উদাহরণ শুধু বললাম এই কারণে যে জাগতিক শিক্ষার যে উপকারী দিক নাই তা না, বরং উপকারী দিক কখন হবে? বলে যখন ওই জ্ঞানটাকে সে দ্বীনের খেদমতে কাজে লাগাবে, ঠিক কিনা বলেন? দ্বীনের খেদমত বলতে শুধু মাদ্রাসা মসজিদ বলি নাই। ওই যে ডাক্তার গরিব মানুষের সেবা করে, মাদ্রাসায় মাসে একদিন আসে, যে অসহায় দরিদ্র ছাত্রদের ওই হেলথ চেক আপ করে, স্বাস্থ্য দেখে, বলে এই যে দ্বীনের খেদমতে তার জ্ঞানকে কাজে লাগাচ্ছে, এই কারণে এটা তার জন্য উপকারী হবে দুনিয়া আখিরাতে, ঠিক কিনা? এবার আসেন দ্বীনি ইলম, যেটা দ্বীনি ইলমের সিলেবাস, এটা দুনিয়ার কোনো মানুষ প্রণয়ন করে নাই। দ্বীনি ইলম এর সিলেবাস প্রণয়ন করেছেন স্বয়ং কে? জোরে বলেন, আরো জোরে বলেন কে? এই পৃথিবীতে সর্বপ্রথম যিনি ক্লাস 10-এ পড়েছেন, এই বই প্রণয়ন করেছে 10 পাস করে নাই এমন লোক, ঠিক কিনা বলেন? সর্বপ্রথম যে ক্লাস 10-এ পড়ছে, এই বইটা যে লিখছে, প্রণয়ন করেছে, সেই তো ক্লাস 10-এ উঠে নাই। কারণ ক্লাস 10-এর সিলেবাস প্রণয়ন করেছে মানুষ, যে ক্লাস 10-এ পড়ে নাই সে কেমন করে ক্লাস 10-এর বই লিখলো? সেজন্য এই পৃথিবীর জাগতিক শিক্ষার, উচ্চ শিক্ষায় যারা শিক্ষিত, তাদের শিক্ষা পুস্তক যে প্রণয়ন করেছে, সে আগে ওই জায়গায় পৌঁছাইতে পারে নাই। কথাটা মনে হয় বুঝাইতে পারে নাই, বুঝতে পারছেন? মনে করেন সর্বপ্রথম যে ক্লাস 10-এ পড়ছে, একটা বই পড়ছে না ক্লাস 10-এ,
তাহলে এই বইটা যে লিখছে 10-এর জন্য, সে তো আর 10-এ পড়া লোক না, সে 9-এ পড়া লোক, 8-এ পড়া লোক। এজন্য দুনিয়ার সিলেবাসের মধ্যে ত্রুটি বিচ্যুতি ভরপুর, কিন্তু দ্বীনি শিক্ষার যেই সিলেবাস কোরআন এবং সুন্নাহ, এর মধ্যে কোনো ত্রুটি বিচ্যুতি নাই, কারণ এই সিলেবাসের প্রণয়নকারী স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। এখন এই দ্বীনি শিক্ষার দুইটা স্তর, বলে একটা হলো ফরজে কিফায়া আর একটা হলো ফরজে আইন। ফরজে আইন যেটা সকল মুসলমানের জন্য শেখা জরুরি। ফরজে আইনের কথাই নবীজি বলেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমান নরনারীর উপরে ফরজ। এখন প্রথম প্রশ্ন, কতটুকু ফরজ? কেউ কেউ বলেন একটা মানুষ পরিপূর্ণ দ্বীনের উপরে চলার জন্য যতটুকু ইলমে দ্বীন দরকার ততটুকু শেখা ফরজ। আবার কেউ কেউ বলেন এতটুকুতে হবে না। কেন হবে না? কারণ আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, অধীনস্থদেরকেও বাঁচাও। তার মানে ঈমানদারদের আল্লাহর নির্দেশ, নিজে জাহান্নাম থেকে বাঁচো, অধীনস্থদেরকে বাঁচাও। ঈমানদার ঈমান আনার কারণে অনন্তকাল জাহান্নাম থেকে বাঁচবে। তাহলে এইখানে ঈমানদারকে জাহান্নাম থেকে বাঁচার জন্য বলা হয় কেন? বলে তুমি ক্ষণস্থায়ী জাহান্নাম থেকে নিজেকে বাঁচাও। বলে কেমনে বাঁচাবো? বলে ঈমান আনার পর আল্লাহ তাআলার যত আদেশ নিষেধ আছে সবগুলো মান্য করার মাধ্যমে নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও। সাথে সাথে তুমি তোমার অধীনস্থ যারা আছে এদেরকেও দ্বীনের উপরে পরিচালিত করার মাধ্যমে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করো। এখন কোন ব্যক্তি যদি ঈমান আনার পর আল্লাহ তাআলার হুকুম আহকাম মান্য করে জাহান্নাম থেকে বাঁচতে চায়, বলেন তো তার জন্য ইলমে দ্বীনের দরকার আছে না নাই? যদি নিজে জাহান্নাম থেকে বাঁচার জন্য ইলমে দ্বীন অর্জন করতে হয়, অধীনস্থদেরকে বাঁচাতে হলে ইলমে দ্বীন দরকার আছে না নাই? নিজে জাহান্নাম থেকে বাঁচতে যেমন ইলমে দ্বীন দরকার, অধীনস্থদেরকে জাহান্নাম থেকে বাঁচাতে হলে ওই রকম ইলমে দ্বীন দরকার। এজন্য কতটুকু শেখা ফরজ? বলে নিজে জাহান্নাম থেকে বাঁচতে, অধীনস্থদেরকে বাঁচাতে যতটুকু ইলমে দ্বীন দরকার ততটুকু শেখা প্রত্যেক মুসলমানের জন্য ফরজে আইন। কিন্তু আফসোস, আমাদের সমাজে অধিকাংশ মানুষ এই পরিমাণ জ্ঞান অর্জন করে নাই। কত মানুষ আছে সারা জীবন নামাজ পড়তেছে, এখন পর্যন্ত দেখা যাবে নামাজের মাসলা মাসাইল ভালো মতো জানে না। তাহলে যে কথা মূল বলতেছি যে দ্বীন আমাদেরও শিখতে হবে, ইলম আমাদের অর্জন করতে হবে, আমাদের অধীনস্থদেরকেও ইলম অর্জন করাতে হবে। এখন কথা হলো, যেই মানুষগুলো যেইটুকু ইলম অর্জন করা ফরজে আইন এতটুকু অর্জন করে নাই, এই মানুষগুলো কোথার থেকে শিখবে? এটা হলো প্রথম কথা। প্রথম কথা, বলে আগে তো শেখার অনেক মাধ্যম ছিল। আগে হক্কানি পীর মাশায়েখের কাছে গিয়ে শিখতে পারতো, খানকায় গিয়ে। যারা ছোট মানুষ এদের আমরা মাদ্রাসায় দিয়ে শেখাতে পারবো, কিন্তু যারা একটু বয়স্ক, বড়, মুরব্বী, এরা কোথার থেকে শিখবে? এদের শেখার জন্য যেই কয়েকটা মাধ্যম, এক নম্বর সবচাইতে উত্তম মাধ্যম হলো দাওয়াত ও তাবলীগের মেহনতে সময় লাগানো। আপনি যখন সময় লাগাবেন, 3 চিল্লার জন্য চলে যান উলামায়ে কেরামের সাথে পরামর্শ করে। আপনি গিয়া বলেন, হুজুর আমি একটু দ্বীন শিখতে চাই, ইলম অর্জন করা দরকার, এখন আমি দাওয়াত ও তাবলীগে সময় লাগাবো, কেমনে কার কাছে যাব? উলামায়ে কেরামের পরামর্শে, উলামায়ে কেরামের তত্ত্বাবধানে সাউন্ড বাড়াইতে পারেন। খুব কষ্ট হইতেছে কথা বলতে, একেবারে সাউন্ড ভালো হয় নাই। কি সাউন্ড সিস্টেম করছে, একটু মাইক লাগাইলে সাউন্ড সুন্দর হয়ে যায়। পুরা স্বর কানতেছে, কথা কষ্ট হচ্ছে, গলা বসে যাচ্ছে। তাহলে দেখুন বিষয়টা হলো যে আপনি দ্বীন ইলম অর্জন করবেন কোথায় গিয়ে? সাধারণত বয়স্ক যারা, তাদের জন্য মাদ্রাসায় ভর্তি হওয়ার সুযোগ নাই, কিন্তু দাওয়াত ও তাবলীগের মেহনতে সময় যা শিখতে চান,
যার সাথে যাবেন তার আপনার চাইতে ওই বিষয়গুলো বেশি জানা লাগবে। আপনি যদি আলেমের সাথে যান, সময় লাগান, আশা করা যায় এটা কাজে লাগবে, দিন শেখার জন্য সহজ হবে। এইরকম হাজারো কারগুজারি আমাদের মধ্যে আছে। ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে 3 চিল্লা সময় দিছে, 4 মাস। কোরআন দেখা পড়তে পারতো না, 5টা সূরাও বিশুদ্ধ ছিল না। অথচ দেখুন, নামাজ পড়ার জন্য, শুদ্ধ হওয়ার জন্য কমপক্ষে 5টা সূরা সহি শুদ্ধ করে জানতে হবে। কমপক্ষে 5টা জানতে হবে। কারণ নামাজ ভাঙ্গার যেই কারণগুলো, বলে প্রথম কারণ হলো নামাজে অশুদ্ধ পড়া। এখন কোন ব্যক্তির যদি নামাজের তিলাওয়াত অশুদ্ধ থাকে, তাহলে বলেন তো তার নামাজ থাকবে না যাবে? আপনি সুন্নাত যখন পড়বেন, 4 রাকাত সুন্নাত, সূরা ফাতিহা প্রত্যেক রাকাতে পড়বেন, সাথে সাথে 4 রাকাতে কমপক্ষে 4টা সূরা লাগবে। যদি এই 5 সূরা শুদ্ধ না হয়, তাহলে দেখা যাবে জীবনের অনেক নামাজই হয় নাই। ঠিক কিনা বলেন? উলামায়ে কেরামের তত্ত্বাবধানে দাওয়াত ও তাবলীগের সময় লাগায় হাজারো লাখো লাখো মানুষ কোরআন পড়তে পারতো না, সহি শুদ্ধভাবে কোরআন শিখেছে। যে নামাজের মাসলা মাসাইল গুলো শিখেছে, যে সূরাগুলো মুখস্থ করেছে, সেগুলো শুদ্ধভাবে শিখেছে। এরকম হাজারো ঘটনা বলা যাবে। এই জন্য প্রথম দাওয়াত হলো এইটা। যাদের সময় আছে, সুযোগ আছে, আলহামদুলিল্লাহ, অন্ধকার কেটে গেছে। উলামায়ে কেরামের তত্ত্বাবধানে 31 জানুয়ারি, 1-2 ফেব্রুয়ারি ইনশাআল্লাহ বিশ্ব ইজতেমা হবে। আপনারা এখন থেকেই প্রস্তুতি নেন, যাদের সময় আছে, যে তাবলীগে ইজতেমায় গিয়ে ওইখান থেকে আল্লাহর রাস্তায় উলামায়ে কেরামের সাথে বের হয়ে যাব। আমার দিল বলে, উলামায়ে কেরামের তত্ত্বাবধানে যদি 4টা মাস সময় লাগানো যায়, জরুরতে দিন, যতটুকু দিন শেখা, ইলম শেখা ফরজ, আশা করা যায় ততটুকু ইলম শিখে সে বাড়ি আসতে পারবে। এটা গেল মুরব্বীদের ক্ষেত্রে। এখন যারা ছোট, তাদেরকে শেখাবেন কেমনে? বলে আমাদের দেশের পরিবেশ এমন নাই যে আপনি বাসায় বসে সন্তানকে দিন শেখাতে পারবেন। এই সুযোগ সাধারণত আমাদের দেশে নাই। এই জন্য সন্তানকে মাদ্রাসায় পাঠায় দেন, নুরানি মাদ্রাসায় দেন। কমপক্ষে ক্লাস 3 পর্যন্ত সন্তানটা নুরানি পড়ুক। এরপরে আপনি ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, অসুবিধা নাই। কারণ বাংলাদেশের নুরানি সিলেবাস গুলো এত সুন্দর। বলে একটা ছেলে যদি ক্লাস 3-4 পর্যন্ত নুরানি মাদ্রাসায় পড়ে, আশা করা যায় যতটুকু ইলম শেখা জরুরি, ওই বাচ্চাটা ততটুকু ইলম নুরানি মাদ্রাসায় পড়ে শিখে যায়। এজন্য প্রত্যেক মুসলমানের জন্য ফরজে আইন ওই পরিমাণ ইলম অর্জন করা। আমরা নিজেরাও করব, অধীনস্থদেরকেও ওই পরিমাণ ইলম অর্জনের ব্যবস্থা করে দিব, বলেন ইনশাআল্লাহ। এরপরের অংশ কি? বলে পরের স্তর হলো ফরজে কিফায়া। ফরজে কিফায়া কাকে বলে? সাধারণ ভাষায় আমরা যেটা বুঝি, এমন ফরজ যদি কোনো এলাকার কিছু ব্যক্তি ওই কাজটা করে, সকলের পক্ষ থেকে আদায় হয়ে যায়। যেমন একজন মানুষ মারা গেছে, এখন তার জানাজা, এটা কি? ফরজে কিফায়া। দেখা গেল ওই ব্যক্তি মারা গেছে, এলাকার লোক কেউ তাকে গোসলও দেয় না, কাফন দাফনের ব্যবস্থাও করে না, জানাজার ব্যবস্থাও করা নাই, লাশ পড়ে আছে। বলে এলাকার সবাই তো গুনাহগার হয়ে যাবে ওই ব্যক্তির জন্য, কারণ কেউ তার জানাজায় শরীক হচ্ছে না, কেউ তার দাফন কাফনের ব্যবস্থা করতেছে না। কিন্তু এলাকার কয়েকজন মানুষ এই দায়িত্ব গ্রহণ করে জানাজার নামাজ আদায় করলো। আপনি সৌদি আরব, আপনি দেশে নাই, আপনি এলাকার বাইরে আছেন, বলে আপনার আমার সকলের পক্ষ থেকে ওই ব্যক্তি বা ওই কয়েকজন ব্যক্তি আমার আপনার জিম্মাদারি তারা আদায় করে দিল। ঠিক কিনা বলেন? এখন বলেন, এলাকার মানুষ সবাই যদি আদায় না করত, সবাই গুনাহগার। কয়েকজন আদায় করার কারণে সকলের জিম্মাদারি যেহেতু পালন হয়ে গেল, তাইলে যেই কয়জন এই দায়িত্ব পালন করলো, যারা অনুপস্থিত ছিল, আদায় করতে পারে নাই, এই মানুষগুলো তাদের জন্য উপকার করেছে কি করে নাই? তার মানে সবাই যদি আদায় না করতো, সবাই গুনাহগার হতো। ওই কয়জন আদায় করার কারণে বাকি মানুষগুলো গুনার থেকে বেঁচে গেল। এই দৃষ্টিকোণ থেকে এরা আমাদের কল্যাণকামী। এখন আসুন, এই যে মাদ্রাসা দেখতেছেন, দয়ামীর মাদ্রাসা বলেন, গওহরপুর মাদ্রাসা বলেন, এই মাদ্রাসাগুলো এই যে ইলমে দ্বীনের যেই ফরজে কিফায়ার যেই স্তর, আমাদের উপরে অর্জন করা জরুরি ছিল, কিন্তু কিছু মানুষ অর্জন করলে
এটা আদায় হয়ে যাবে। আমার তো সময় নেই, আমার সুযোগ নাই, আমি চাকরিতে ব্যস্ত, কিন্তু আমার এলাকার কিছু সন্তান, কিছু অভিভাবক সন্তানদের মাদ্রাসায় দিয়েছে, যাও তোমরা হাফেজ হবা, তোমরা আলেম হবা, তোমরা মুফতি হবা, তোমরা মুহাদ্দিস হবা, তোমরা তাখাসসুস ফিল হাদিস, তোমরা হাদিসের উপরে গবেষণা করবা, তোমরা বড় বড় আলেম হবা। এই যে বড় বড় আলেম যারা আমার আপনার এলাকার, এরা আমাদের দায়িত্ব পালন করে দিচ্ছে, বলেন তো এরা আমাদের কল্যাণকামী নয় কি? এজন্য উচিত এরা যেহেতু আমাদের কল্যাণকামী, এদের দিকে আমাদের সম্মানের নজর রাখা, এদের সাথে আমাদের সদাচরণ করা, এদের সাথে আমাদের ভালো রাখা। আর যেই প্রতিষ্ঠানগুলো এই দায়িত্ব পালনের জিম্মাদারি নিয়েছে, এই প্রতিষ্ঠানগুলোকে জীবন দিয়ে হলেও মহব্বত করা, ঠিক কিনা বলেন? মনে রাখবেন, স্বাধীনতা পরবর্তীকালীন সময় থেকে নিয়ে উলামা ইকরামের যেই অবদান এই দেশ গঠনে, এই দেশের মানুষের কল্যাণে আমরা দেখে আসতেছি, বারবার 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 উলামা ইকরামের এই অবদানকে ধামাচাপা দেওয়ার অপচেষ্টা করা হচ্ছে, ঠিক কিনা বলেন? আমরা সর্বশেষ এই বিষয়টা নিয়ে প্রচন্ড ব্যথিত হয়েছি যে এই যে জুলাই বিপ্লব গেল, এখানে হাজারো শহীদের ভিড়ে আমাদের তালিবুল ইলম, মাদ্রাসার ছাত্র উলামা ইকরাম, এক দুইজন নয়, 70-এর অধিক উলামা ইকরাম তালিবুল ইলম জীবন উৎসর্গ করেছে। কিন্তু আফসোস, নতুন পাঠ্যপুস্তকের মধ্যে উলামা ইকরামের এই অবদানের কোনো কথাই উল্লেখ না করে তাদের এই অবদানকে আবারও ধামাচাপা দেওয়ার অপচেষ্টা চলতেছে, ঠিক কিনা বলেন? সেজন্য মনে রাখতে হবে, উলামা ইকরামকে বাদ দিয়ে একটা সুস্থ জাতি, একটা সমৃদ্ধশালী শক্তিশালী দেশ গঠন, এটা অসম্ভব, মনে রাখতে হবে। এজন্য উলামা ইকরামকে মাইনাস করে বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। এখন আমি আমার মূল আলোচনা যেটা, এটা প্রাসঙ্গিক কথায় গেলাম। মূল আলোচনা হলো, আমরা সকলে চাই সম্মানিত হতে। দুনিয়ার মানুষ আমাকে সম্মান যদিও করে, আল্লাহর কাছে যদি আমি আপনি সম্মানিত না হতে পারি, এই সম্মান আসল সম্মান নয়, বরং আল্লাহর কাছে যারা সম্মানিত হতে পেরেছে এরাই প্রকৃত সম্মানী, ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের আলোকে আল্লাহ তাআলা দুইটি নীতিমালা দিয়ে দিয়েছেন। এক নাম্বার, ইমানদার হতে হবে, ঈমান আনতে হবে। সাথে সাথে 2 নাম্বার, আল্লাহ যদি দয়া করে ইলমের মতো বরকত আমাদের দান করে, ইলমের মতো দৌলত আল্লাহ যাদের দান করেছে, বলে এই 2 গুণে গুণান্বিত মানুষ, এদের সম্মান আল্লাহ তাআলা সমুন্নত করে দিয়েছে, এদের মর্যাদা আল্লাহ তাআলা বাড়ায় দিবেন। দুনিয়ার মানুষ উলামা ইকরামের ইলমের মর্যাদা, দাম, মূল্য না বুঝতে পারে, কিন্তু আল্লাহ তাআলা ইলমের মর্যাদা কেমন দিয়েছেন? কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। মনে রাখতে হবে, যেই মানুষগুলো আল্লাহকে ভয় করে, এই মানুষগুলো শ্রেষ্ঠ মানুষ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ তাআলার কাছে সবচেয়ে সম্মানিত কারা? যারা বেশি আল্লাহ তাআলাকে ভয় করে। এখন যদি প্রশ্ন করা হয় কারা আল্লাহকে বেশি ভয় করে, জবাবটা আল্লাহ তাআলা দিয়ে বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। মানুষের মধ্যে যারা আলেম তারাই আল্লাহকে বেশি ভয় করে। এজন্য ইলমের কারণে আল্লাহ তাআলাকে এরা বেশি ভয় করে। এজন্য আল্লাহ তাআলা এদের মর্যাদাকে সমুন্নত করে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, আমি আর আলোচনা লম্বা করব না, কারণ আপনাদের এই জায়গা যে আজকের মূল আকর্ষণ মুফতি সাখাওয়াত হোসেন রাজি হাফিজাহুল্লাহ হযরত, এখন যেখানে আমাকে ওইখানে যাওয়া লাগবে। আমার প্রতি নির্দেশ যত আগে আসা যায়, কিন্তু আমি চিন্তা করতেছি যথাসময়ে পৌঁছানো আমার জন্য কঠিন। এজন্য আমারে যেই ভাই দাওয়াত দিছে, আমি খুব গুরুত্ব সহকারে বলছি যে দেখেন অবস্থা এরকম, এমন অবস্থা হয়েছে যে আপনাদের মেহমান আজকে যে ওই জায়গায়ও মেহমান সে, আমিও আবার ওই জায়গায় যাব। আমি গেলে এরপরে হযরত আসবে। অবস্থাটা এরকম যে হযরত বেশি সময় এখানে দিবে না, এজন্য বেশি সময় আপনাদের আর কষ্ট দিব না। মূল কথা যেটা আমি বলতে চাই যে ইমানের মতো দৌলত
আল্লাহ তাআলা দান করেছেন। এখন এই ইলমের মতো দৌলত অর্জন করার দরকার আছে না নাই? সব কিছু আল্লাহ দেন না, কিন্তু বান্দা যদি আল্লাহর কাছে চায়, আল্লাহ চাইলে দিতে পারেন কি পারেন না? আপনাদের প্রতি অনুরোধ থাকবে, যারা ইলম অর্জন করতে পারেন নাই, আলেম হতে পারেন নাই, আপনাদের অধীনস্থ যারা আছে, সন্তান হোক, ছেলে হোক, মেয়ে যদি হয়, বালিকা মাদ্রাসারও এখন অভাব নাই, সাথে সাথে আপনার নাতিপোতা হোক, এই ধরনের দ্বীনি প্রতিষ্ঠানে দিবেন তো ইনশাআল্লাহ? মনে রাখবেন, দুনিয়ার মানুষ তাদের মূল্য বুঝুক আর না বুঝুক, তাদের মূল্য আল্লাহ তাআলার কাছে আছে না নাই? শুনুন, আপনার সন্তান কোরআন পড়ার জন্য এখানে ভর্তি হবে, এই ছোট মাসুম বাচ্চা, নামাজও ফরজ হয় নাই, আল্লাহর নবী বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। এই যে কোরআন পড়তেছে, সাথে আপনার মাদ্রাসার যেই শিক্ষক কোরআন পড়াচ্ছে, আমরা মনে করতে পারি হুজুর 10,000, 15,000, 20,000 টাকা বেতন। আমরা তো মানুষের উপার্জন দিয়ে সম্মানকে পরিমাপ করি, কিন্তু নবীজি বলেন তোমাদের মধ্যে সর্বোত্তম হলো ওই ব্যক্তি যে কোরআন শেখে এবং কোরআন শেখায়। ঠিক কিনা বলেন? শুধু তাই না, যেই ব্যক্তি ইলম অর্জনের জন্য বের হয়, সমুদ্রের মাছ, গর্তের পিপিলিকা পর্যন্ত তার জন্য দোয়া করতে থাকে। যেই বাচ্চা তালিবুল ইলম, আল্লাহর জন্য ইলম অর্জন করে, মানে রাস্তা দিয়ে চলে, ওই তালিবুল ইলমের রাস্তায় নূরের ফেরেশতারা তাদের ডানা বিছায়া দেয়। সুবহানাল্লাহ বলেন। শুনুন, আহলে ইলম, তালিবুল ইলম, আলেমের মর্যাদা এটা যে কত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম। একজন আলেমের মর্যাদা কেমন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমাদের মধ্যে আমার মর্যাদা যেমন, সাধারণ মানুষের মধ্যে একজন আলেমের মর্যাদা তেমন। সুবহানাল্লাহ বলেন। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রকৃত ওয়ারিস হিসাবে উলামায়ে কেরামকে অভিহিত, উলামায়ে কেরামের কথা ঘোষণা করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আলেমরাই হলো নবীগণের ওয়ারিস, আর এই ওয়ারিস টাকা পয়সার ভিত্তিতে নয়। একজন সন্তান ওয়ারিস হিসাবে তার পিতার সম্পদের মালিক হয়ে যায়, আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দিলেন আসল ওয়ারিস কে। এটা টাকা পয়সার ওয়ারিসের হিসাব নয়, বলে আহলে ইলম যারা অর্জন করেছে, আলেম যারা, এরাই নবীজির ওয়ারিস। ঠিক কিনা বলেন? এজন্য শুনুন, আমরা দুনিয়ার মানুষকে টাকা পয়সা, ধন দৌলত, এগুলোকে মর্যাদার মাপকাঠি মনে করতেছি। মনে রাখতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই টাকা পয়সা, ধন দৌলত, প্রভাব প্রতিপত্তি, এটা মর্যাদার মাপকাঠি নয়। আপনি সারা দুনিয়ার মানুষের কাছে সম্মানিত, কিন্তু আখিরাতে লাঞ্ছিত। আল্লাহর কসম, সে সম্মানিত নয়। বলে সারা দুনিয়ার মানুষ তার বিপক্ষে, তাকে কেউ পছন্দ করে না, কিন্তু আল্লাহ তাআলা তাকে ঈমানের সাথে সাথে ইলমের দৌলত দান করেছে। বলে ওই ব্যক্তি আল্লাহ তাআলার কাছে সম্মানিত। ঠিক কিনা বলেন? এজন্য অনেক সময় আমরা চিন্তা করি নিজে আলেম হইতে পারলাম না, তাহলে অসুবিধা কি? সন্তানকে দেন। জাগতিক নিয়মটা কি? মনে করেন আপনি আপনার সন্তানকে কষ্ট করে লেখাপড়া শেখায়া জাগতিক হিসাবেই বড় অফিসার বানিয়েছেন। আপনার ছেলে এখন বিসিএস ক্যাডার, বড় অফিসার। ঢাকা শহরে তাকে বড় ফ্ল্যাট দেওয়া হয়েছে, তার অফিসিয়াল কাজের জন্য তাকে একটা ব্যক্তিগত গাড়ি ব্যবহারের সুযোগ দেওয়া হয়েছে। এই অফিসারের বাবা হলো কৃষক। অফিসারের বাবা কি? জোরে বলেন কি? এখন বলেন তো, এই কৃষক বাবা যদি ওই অফিসারের বাসায় যেতে চায়, গেট থেকে কি বলবে যে আপনার ছেলে অফিসার, তাতে কি? আপনি তো কৃষক, ঢুকতে পারবেন না। এ কথা বলার সুযোগ আছে? বরং যদি কেউ জানতে পারে এটা হলো ওই অফিসারের বাবা, কত রেসপেক্ট করবে, সম্মান করবে, নিজের চেয়ারে বসতে দিবে। একটা অশিক্ষিত মানুষ সন্তানকে জাগতিক শিক্ষায় শিক্ষিত করার কারণে ওই সন্তান যেই ফ্যাসিলিটি ভোগ করে, বলে ওই বাবা কৃষক হলেও সেই ফ্যাসিলিটি পায়। আপনি আলেম হইতে পারেন নাই, সন্তানকে আলেম বানিয়েছেন, হাফেজ বানিয়েছেন। আরে আপনার সন্তান আখিরাতে সম্মানিত। বলে আপনার যদি আমল কমও থাকে, ওই সন্তানের কারণে আপনি আপনার সন্তান আলেম বানানোর কারণে কিয়ামতের দিন সন্তান যেই ফ্যাসিলিটি ভোগ করবে, ওই সাধারণ বাবাও সেই ফ্যাসিলিটি ভোগ করবে। ঠিক কিনা বলেন? এজন্য হতাশ হওয়ার কারণ নাই। আপনি আলেম হতে পারেন নাই,
আপনার সন্তানদের আলেম বানান। তারা যখন মর্যাদায় সমুন্নত হবে, হাফেজে কোরআনকে আল্লাহ যখন বলবেন পড়তে থাকো, ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, তুমি পড়ো দুনিয়াতে যেমনি তারতিলের সাথে পড়তা, যেখানে তোমার পড়া শেষ ওই জায়গায় তোমার অবস্থান। আরে বলে ওইখানে আপনি সন্তান একা যাবে তা নয়, তার অভিভাবককে নিয়ে যাবে, ঠিক কিনা বলেন? হাদিসের মধ্যে এসেছে হাফেজে কোরআনের বাপ তাকে নূরের টুপি পরানো হবে, নূরের জোড়া পোশাক পরানো হবে। আরে উজ্জ্বলতা কত! বলে দুনিয়ায় যদি ওইটা আসতো তাহলে সূর্যের আলো ওইটার সামনে নিশ্চিহ্ন হয়ে যেত। আরে মানুষেরা বলবে যে কি ব্যাপার, এই লোকটা তো দুনিয়ায় আলেম ছিল না, হাফেজ ছিল না, বড় আমল করে নেওয়ালা ছিল না, এত সম্মানের অধিকারী হইল কেন? বলবে নিজে হইতে পারে নাই, কিন্তু সন্তানকে আলেম বানিয়েছে। আরে সন্তান যেহেতু আল্লাহর কাছে মর্যাদাবান, ওই সন্তানের বাবাকে আল্লাহ লাঞ্ছিত করবে, অপমানিত করবে, এটা হতে পারে না। এজন্য মনে রাখবেন, ইলম হলো আল্লাহ তাআলার কাছে মর্যাদার